গাইজ অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওর লাস্ট দিন, কারণ তোমরা অনেকেই জানতে চাইছো যে কিসের লাস্ট দিন, তাই তো? গাইজ থামো 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 থামো, তোমরা অনেকে ভাবছো যে আমার ব্লগ ভিডিও লাস্ট দিন। আসলে না, আজকে আমার লাস্ট ডে অফ কলেজ, মানে আজকে আমার থার্ড ইয়ার কমপ্লিট। তো আজকে যাচ্ছি সেই কলেজ। তো আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন কিন্তু আমার কোনো বন্ধু বান্ধব কেউ কিন্তু ছিল না। তারপরে আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন কিন্তু অনেক বন্ধু বান্ধব, অনেক কলেজে আড্ডা মেরেছি, বন্ধুদের সঙ্গে ঘুরেছি। আর আজকে সেই কিন্তু কথাগুলো যখন মনে পড়ছে না, তখন খুবই মন খারাপ করছে। তো চলো, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন যাব কলেজ। আজকে কিন্তু তো তারা যদি আসে তো অবশ্যই দেখাবো। ফার্স্টে কি সবকিছু বলে দিলে হবে? তাহলে তোমরা তো ভিডিও ছেড়ে বাইরে চলে যাবে, তাই না? তো চলো আগে কলেজে যাই, তারপরে সবই দেখতে পাবে আজকের ব্লগে। চল তো গাইজ, ফাইনালি বাইরে থেকে বেরিয়ে পড়েছি। তো চলো, আর দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদের ভিতরে এখন যাব কলেজ। চলে এসেছি রোডের সামনে, এখানে দেখতে পাচ্ছ ওই পায়ে রয়েছে রোড। তো চলো এখন গাড়ি ধরবো। তো ফাইনালি কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি। তো এখন আমাদেরকে যেতে হবে কিন্তু 7 কিলোমিটার, আর আমাদের বাড়ি থেকে প্রায় কলেজের দূরত্ব কিন্তু টোটাল 8 কিলোমিটার। তো এখন আমি কিন্তু অটোতে বসে আছি, আর অটোতে এতটাই ভিড় যে আমার নিজের ফেস দেখাতে একদম পুরোটাই ভুলে গেছি যে এতটাই ভিড় রয়েছে। তো তোমরা রাস্তার ভিড়টা দেখতে থাকো। তো আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি, এখন শুধু টেকার থেকে নামার পালা। ফাইনালি আমরা নেমে যাচ্ছি এখন। তো চলো দেখি দেখি দেখি, ফাইনালি কিন্তু আমরা নেমে গেছি টেকার থেকে। তো চলো এখান থেকে এবার টোটো ধরে যাব একদম কলেজ। তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি টেকার বাস স্ট্যান্ড, আর আমার কিন্তু কলেজ রয়েছে কিন্তু 12টা, আর এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 11:30। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বড় বাস স্ট্যান্ডের দিকে, যেখানে কিন্তু টোটো অটো সব কিন্তু পাওয়া যায়, আর সেখান থেকে টোটো ধরে এখন সোজা যাব কলেজ। তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে সব থেকে বড় বাস স্ট্যান্ড। তো এখান থেকে এখন অটো ধরব। দেখো বলো, ফাইনালি আমরা চেপে গেছি। তো চলো, আর এখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমাদের কলেজ কিন্তু 10 টাকা ভাড়া। আর এইবারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মেলা, যেটা আমাদের বহরমপুর মেলা অলরেডি কিন্তু বসে গেছে। বহরমপুরের সব থেকে বড় মাঠ, যেটা শহরের একদম মধ্যেখানে, আর এটা হচ্ছে স্কয়ার ফিল্ডের মাঠ। সুন্দর মাঠের ধারে ধারে কিন্তু এত সুন্দর সুন্দর গাছ আঙুন রয়েছে, আর এত বড় বড় গাছ রয়েছে এখানে, কিন্তু বসার জন্য কিন্তু দারুণ দারুণ কিন্তু একটা জায়গা। আর এটা রয়েছে মানে জেলখানার পাশে রয়েছে আমাদের কলেজ।
চলে এসেছি। তো চলো, আর কলেজের ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তো ক্যামেরা অ্যালাউ থাকলে অবশ্যই তোমাদেরকে আমাদের কলেজটা ঘুরিয়ে দেখাবো। তো চলো আগে কলেজের ভেতর, তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে আমাদের মেন গেট। তো চলো, এই পাশে রয়েছে একটা কলেজ, আর এই পারে এখন যাব। আর এই পেছে কিন্তু ঘর রয়েছে, সেখানে দেবে কিন্তু আমাদের রেজাল্ট। দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড ভিড়। কলেজের ভেতরে এসে দেখি অনেক বড় লাইন। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর বন্ধুরাও সবাই দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ অনেক কিন্তু ভিড়। তো আমি ভাবতেই পারিনি যে ফার্স্ট দিনে এতটাই ভিড় হবে। আর এটা রয়েছে আমাদের পুরো কলেজ। তো আমরা উপর যে ঘরগুলি দেখতে পাচ্ছ বড়, আর আমরা কিন্তু উপর ঘরেই কিন্তু ক্লাস করতাম। কলেজ থেকে দেখে মনে হচ্ছে আজ পুরোটাই ফাঁকা। আর এপারে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে এতটাই রোদ, তো সবাই কিন্তু ছাওয়ার দিকে কিন্তু সবাই বসে রয়েছে। অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পর আমরা কিন্তু চলে এসেছি সোজাসুজি একদম অফিস ঘরের সামনাসামনি। তো এখন নেব রেজাল্ট। আর বেশি ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে অফিস ঘরের উপরে দেখতে পেলাম বড় বীর হনুমান। তো তিনিও কিন্তু রেজাল্ট নিতে এসছে। এটা দেখে খুব কিন্তু ভালো লাগলো দেখে। তো এতটাই গরম আজকে, আর নিজের ফেসে মানে ভিডিও করতে ইচ্ছে করছে না, কোন রেজাল্ট হাতে পাবো। তো এবার চলেছি, আর বন্ধুরা সামনে নিচ্ছে, আর আমি এখন পেছে দাঁড়িয়ে রয়েছি আর পেছন থেকে ভিডিও করছি। তো চলো এবার কিন্তু আমার রেজাল্ট নেওয়ার পালা। বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমাদের মার্কশিট কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি। তো চলো, তো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বন্ধু এখন বাইক চালাচ্ছে, আর বাইকের পেছে বসে রয়েছি আমি। তো রাস্তা সিনেম্যাটিক শট এনজয় করতে থাকো। আর যেহেতু এখন কথা বলবো না, মানে এতটাই হাওয়া দিচ্ছে, মানে কিচ্ছু শব্দই শোনা যাচ্ছে না। তো চলো, বাইক এতটাই স্পিডে চলছে যে আমার কোনো ভয়েস কোনো শোনা যাচ্ছে না। আর এতটাই হাওয়া। আর আবার পেছে দেখতে পাচ্ছ যে ক্রিকেট ময়দান, যেটা বরফের সব থেকে বড় ক্রিকেট মাঠ। তো ফাইনালি কিন্তু আমরা উঠে পড়েছি ওভারব্রিজে। আর জাস্ট অসাধারণ ভিউ। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতাল, যেটা পাতালের ভেতর দিয়ে নতুন একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। আর জাস্ট অসাধারণ লাগছে। আর ফাইনালি ঢুকে পড়ছি আর একটা রাস্তায়। আর এই রাস্তা ধরেই কিন্তু এখন যেতে হবে অনেকটা পথ। আর এখান থেকে কিন্তু প্রায় 7 কিলোমিটার কিন্তু যেতে হবে। তো এখন এতটা যে হাওয়া দিচ্ছে, আর আমার মাথার যে টুপিটা আছে কিন্তু উড়ে যাচ্ছে। আর আমি কিন্তু টুপি ভালো করে লাগানো সত্ত্বেও কিন্তু টুপিটা কিন্তু উড়ে যাচ্ছে। তো যাই হোক, আর রাস্তায় এতটাই প্রচণ্ড ধুলো যে আমার ক্যামেরা ধরতে খুব অসুবিধা হচ্ছিল। এবার ধরে নিয়েছি কিন্তু দূরে। আর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু ভিউ। আর দুপুরবেলায় তো গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের রাস্তায়। তো এবার কিন্তু আমাকে নামতে হবে। আর গোটা রাস্তায় এতটাই ধুলো খেতে খেতে এসে দিয়ে চোখে মুখে এতটাই যে ধুলো পড়েছে, আর চোখ মুখ কিন্তু প্রচুর কিন্তু জ্বলছে। তো এখন চোখটা মুছে নিচ্ছি। তো এবার নামতে হবে। তো চলো, তো গাইজ ফাইনালি কিন্তু বাইক থেকে নেমে পড়েছি। তো এখন যাচ্ছি বাড়ি। তো চলো, ফাইনালি গাইজ আমি বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখাচ্ছি নেক্সট ব্লগে।